عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে একটা আমল, অনেক ভাইরাই বলেন যে মানুষের মনের আশা পূরণের জন্য উল্লেখযোগ্য তেমন কি কোনো আমল আছে? অবশ্যই। আজকে আমি আপনাদের খেদমতে নতুন একটি আমল নিয়ে এসেছি। সেটি খুবই গুরুত্বপূর্ণ আমল। এটা যে কোনো নফল সলাতের মধ্যে সলাতের মাধ্যমে আমলটি করতে হবে। আমার ভাইয়েরা, যদি আমরা সলাতের মাধ্যমে অর্থাৎ সেজদারত অবস্থায়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা রব্বুল আলামিনের দরবারে ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে খাঁটি নিয়তে বান্দা যখন সেজদায় রত অবস্থায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা যখন বান্দা পড়তে থাকে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে থাকে, এই দোয়াগুলি একেবারে রবের সন্নিকটে গিয়েই বান্দা পড়তে থাকে। রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই যে আমরা যখন নামাজরত, মানে নামাজের দণ্ডায়মান, নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হলো প্রতিদিন সর্বনিম্ন 5 ওয়াক্ত বা 5 বার। সম্মানিত হাজিরিন, মনের আশা পূরণের জন্য যে আমলটি আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, এই আমলটি আপনি কতদিন করবেন? হয়তো যতদিন আপনার মনের আশাটা পূরণ না হয় আপনি আমলটি চালিয়ে যাবেন, কিন্তু এই আমলটি করতে হবে সিজদার মধ্যে। কিন্তু এই আমলটি আপনাকে যে কোনো নফল সালাতের সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আপনার মাপ মতো পড়ে নিয়ে এরপরে এই আমলটি 10 বার করবেন। হয়তো সিজদার তাসবিহ পড়ে নিলেন, নেওয়ার পরে সিজদার মধ্যেই আপনি বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোরআন মাজিদের সূরাতুল বাকারার এই আয়াতটি আপনি সিজদার মধ্যেই সর্বনিম্ন 10 বার পড়বেন। পড়ার পরে এভাবে হয়তো যদি 2 রাকাত, বিশেষ করে আপনারা চেষ্টা করবেন নফল সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দামি সময় হলো তাহাজ্জুদের সালাত। বিশেষ করে আরো খুব বেশি অনেক ভালো হবে যদি আপনি তাহাজ্জুদের সময় এই আমলটি করতে পারেন। তাহাজ্জুদের সালাতের সময় যদি আমলটি আপনি করেন, এই দোয়াটি, কোরআনের এই আয়াতটি যদি সিজদারত অবস্থায় 10 বার করে তেলাওয়াত করেন, সেক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার কাছে এরপরে দরুদ শরীফ পড়ে ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহর কাছে বলবেন, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত ভালাই আছে এই ভালাইটা আমাকে দান করেন। এরপরে আমরা পরকালের ভালা যত ভালো আছে, পরকালে আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কার দিয়েছেন মুমিন বান্দাদের, পরকালে সফল হলো মুমিন বান্দারা। বাকি যারা আছে কাফের বেঈমান সবগুলো ব্যর্থ, তাদের দুঃখ থাকবে কিয়ামতের ময়দানে, আর মুমিনদের জন্য পরকালে কোনো দুঃখ নেই। তো ঠিক অনুরূপ ভাবে আমার ভাইয়েরা, আমরা যদি মনের আশা পূরণ হওয়ার কন্টিনিউ কিছুদিন করতে থাকি, এটা পরীক্ষিত আমল, অনেক ভাইরা এটা করেছেন এবং তারা এতে ফল পেয়েছেন। আসলে তো দুনিয়ার ধনী গরিব দরিদ্র সবকিছু বানানোর মালিক তো আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে আপনি যদি আপনার মনের আশা ব্যক্ত করতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন,